আমার কাছে আরেকটা মোবাইল আছে, যে মোবাইলের মধ্যে কমন ব্যারাম এই দেখেন গ্রিন লাইন আছে। তো অনেক টেকনিশিয়ানরা বলে যে গ্রিন লাইন ঠিক করা যায়। অ্যাকচুয়ালিতে যারা যারা গ্রিন লাইন আপনারা ঠিক করছেন মোবাইলের, তারাই জানেন যে কতদিন এই গ্রিন লাইনের সমস্যাটা ঠিক করার পরে আপনারা চালাইতে পারছেন। তো আমি যতদূর জানি গ্রিন লাইন ঠিক করলে 15 দিন বা 1 মাস চালানোর পরে মোবাইলটা সেম আগের লাগাল ডিস্টার্ব হয়, হয়তো ব্ল্যাক স্ক্রিন হয়, হয়তো আবারও গ্রিন লাইন আহে বা সাদা হয়ে যায় স্ক্রিনটা। তো যাদের যাদের এই ধরনের সমস্যা হয়েছে, সবচেয়ে ভালো ফর্মুলা হলো আপনারা নতুন একটা ডিসপ্লে লাগাই নেন। আর সেই ডিসপ্লেটা যদি আপনারা অরিজিনাল লাগান, তাহলে অরিজিনাল আগের মতোই চলবো। যাই হোক, আমি এই মোবাইলটার ডিসপ্লেটা আমি এখন বদলামো, চেঞ্জ করবো। আপনারা আমার সাথে থাকেন, দেখেন কিভাবে আমি চেঞ্জ করি। প্রথমে আমি এই মোবাইলটার মডেলটা বলে দিই। এই মোবাইলটার মডেল হলো মোটো ইটস 30 ফিশন। যে মোবাইলটার ডিসপ্লেতে গ্রিন লাইন এসেছিলো, আর গ্রিন লাইনটা আমি ঠিক করার বদলে ডিসপ্লেটা চেঞ্জ করতেছি। তো আপনারা এটা দেখেন। তার সাথে আমি কই, যদি কোনো মোবাইলের যে কোনো সমস্যা হয়েছে, যেমন ধরেন অন হয় না, ডিসপ্লে ভাঙছে, চার্জ পায় না, সফটওয়্যারের ইস্যু আছে, যে কোনো প্রবলেম হয়েছে আপনাদের, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের দোকানটা ভিজিট করতে পারেন। আমাদের দোকানটা হলো কলগাছিয়া বাজারে, টিয়াস মোবাইল, যেটা ইনফিনিক্স সার্ভিস সেন্টার নামেও সবাই জানে। তো যদি কলগাছি চারাইলে এসে আপনারা কাউকে জিজ্ঞাসা করেন যে সার্ভিস সেন্টার কোনটা, সবাই দেখাই দিবে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর তার সাথে যদি কারো ইনফিনিক্স বা টেকনো বা আইটেলের যে কোনো মোবাইল 1 বছরের ভিতরে আছে, ওয়ারেন্টি আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই মোবাইলগুলো ঠিক করতে কোনো ধরনের পয়সা লাগে না বা টাকা লাগে না, সেগুলো আমরা ফ্রিতে সার্ভিস করে থাকি। তো যেটা ফ্রি সার্ভিসের নিয়ে হবেন। আর তারপরে যেগুলো ওপো আছে, ভিভো আছে, এমআই আছে, বা যে কোনো মোবাইল আছে যেগুলো আউট অফ ওয়ারেন্টি 1 বছরের বেশি হয়ে গেছে, হয়তো ধরেন ইনফিনিক্স মোবাইল আছে বা টেকনোই আছে বা আইটেলি আছে, তো এই ধরনের মোবাইল যেগুলো 1 বছরের বেশি হয়েছে, সেইগুলোও নিয়ে আসতে পারেন, সেগুলো আমরা ঠিক করি। তো অল্প খরচে আমরা অরিজিনাল পার্টসগুলো দিয়ে থাকি সবসময়। তো এই মোবাইলটা দেখেন মোটরোলার মোবাইল, যেটা নাকি কার্ভ ডিসপ্লে। কাস্টমারের সার্ভিস সেন্টারে যোগাযোগ করছিল, তো সার্ভিস সেন্টারে যে প্রাইসটা চাইছিল যে এত টাকা হলে এই মোবাইলটা ঠিক করা যাব, তার থেকে মোটামুটি ধরেন 3 থেকে 4 হাজার টাকা কমে আমাদের এখানে ঠিক করতে পারছে কাস্টমারে, যার জন্য আমাদের কাছে দিয়ে গেছে এই মোবাইলটা। তো যে কোনো মোবাইলের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তার সাথে আমি যে প্রথম একটা ভিডিও করছিলাম, আপনারা যারা দেখছেন, সেখানে আমি বলেছিলাম যে 600 টাকা 700 টাকায় আমাদের দোকানে ডিসপ্লে পাওয়া যায়। তো 600 টাকা 700 টাকায় ডিসপ্লেটা এখনও পাওয়া যায়। যদি আপনাদের কারো মোবাইল নষ্ট হয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 600 বা 700 টাকায় ডিসপ্লে পাওয়া যায়। আর এইটা আমরা সত্যিই বলতেছি, সত্যিই আমরা দিয়ে থাকি। যারা আপনারা আমাদের কাছে লাগিয়ে নিয়েছেন তারা তো জানেন, আর যারা আপনারা আসেন নাই তারাও আসেন, দেখেন তো আমরা কত টাকায় ডিসপ্লে লাগাই। অ্যাকচুয়ালিতে যেগুলো ডিসপ্লে অ্যামোলেড হয় না, নর্মাল ডিসপ্লে, সেই ডিসপ্লেগুলো 700 টাকা 600 টাকা 800 টাকা এইরকম একটা প্রাইসের মধ্যেই থাকে। তো আর সেই ডিসপ্লেগুলো অনেক ভালো হয়, আর সেইগুলো ডিসপ্লেগুলো আমরা গ্যারান্টিতে লাগাই থাকি। আর তার সাথে আরেকটা কথা হলো যে যদি কারো আইফোনের চার্জার লাগে বা স্যামসাং S23 আলট্রা, S21 আলট্রা, S25 আলট্রা, এই ধরনের মোবাইল আছে যাদের অরিজিনাল চার্জারের প্রয়োজন, তারাও যোগাযোগ করতে পারেন। অরিজিনাল চার্জার, অরিজিনাল ব্যাটারি, অরিজিনাল ডিসপ্লে, অরিজিনাল হেডফোন সব কিছুই আমাদের কাছে পাওয়া যায়। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো বস্তু কম দামে পাবেন, অরিজিনাল বস্তু কম দামে পাবেন, যেটার প্রাইস সবসময় ফ্লিপকার্টেও দেওয়া থাকে, আপনারা চেক করতে পারেন। তো আমরা অরিজিনাল বস্তু সবসময় আপনাদের সামনে দিয়ে